যোগাযোগকারীদের সাথে দ্রুতই আলোচনায় বসবেন ট্রাম্প, না মানলে চীনের ওপর শুল্ক আরোপের হুমকি। হত্যাচেষ্টা মামলার সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার, আজ নেওয়া হবে আদালতে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পানি ও মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, চরম স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। সংবাদ আরও থাকছেন। শেরপুরে গারো পাহাড়ে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। শুল্ক পুনর্বিবেচনা ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে যে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাতে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনার পাশাপাশি তাদের শিল্পজাত পণ্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনার কথা জানানো হয়। এছাড়া আগামী ৩ মাসের জন্য ৩৭% শুল্ক স্থগিত রাখারও আহ্বান জানানো হয় চিঠিতে। রিপোর্ট মেহেদী হাসানের। যুক্তরাষ্ট্রের বাজারে বছরে $৮.37 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটি থেকে আমদানি $2.21 বিলিয়ন। বাণিজ্যে এ অসমতা দূর করতে আগে থেকেই মার্কিন প্রশাসনের সাথে কাজ করছে বাংলাদেশ। এরই মধ্যে ঘটল যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনা। এরপরই সরকারের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার এসব পদক্ষেপের বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়া হয় মার্কিন সরকার প্রধানকে, যাতে উল্লেখ আছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়ানোর নানা উদ্যোগের কথা। এতে বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা, গম, ভুট্টা ও সয়াবিনের মতো কৃষিপণ্য আমদানি করবে। এসব পণ্যের শুল্ক হবে 0%। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। অন্যদিকে দেশটির গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর বা মেডিকেল সামগ্রী আমদানির উপর শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হবে। পাশাপাশি কাস্টমস সহ নানা অশুল্ক বাধা দূর করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করা হয়েছে। উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস, রেশনালাইজিং প্যাকেজিং, লেবেলিং অ্যান্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড আন্ডারটেকিং ট্রেড ফ্যাসিলিটেশন মেজার্স সাচ অ্যাজ সিম্পলিফাইং কাস্টম প্রসিডিওরস অ্যান্ড স্ট্যান্ডার্ড। চিঠিতে স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করতে দ্রুত গতিতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়েও উল্লেখ করা হয়েছে। ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ সহ যেসব দেশ যোগাযোগ করেছে তাদের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা চলার সময় শুল্ক আরোপ স্থগিত থাকবে না বলে সাফ জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে আরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প, যদিও প্রতিক্রিয়ার মাথা নত না করার ঘোষণা দিয়েছে চীন। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল ২ এপ্রিল যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উপর শুল্ক আরোপের ঘোষণা দিলে বড় ধরনের ধাক্কা খায় বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা। সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত এ সম্পূরক শুল্ক আরোপে বিভিন্ন দেশে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বাড়তে থাকে। এ অবস্থায় অনেকেই বেছে নেন আলোচনার পথ। একই পথে হাঁটছে বাংলাদেশও। নতুন করে আরোপিত ৩৭% শুল্ক কমানো নিয়ে এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় ইতিবাচক সংকেত দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানান, শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে যেসব দেশ যোগাযোগ করেছে তাদের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করবে তার প্রশাসন।
পরে হোয়াইট হাউসে এ নিয়ে সাংবাদিকদের বলেন, শুল্ক স্থায়ী হতে পারে, আবার আলোচনারও সুযোগ রয়েছে। আলোচনা চলার সময় শুল্ক আরোপ স্থগিত থাকবে কিনা এমন প্রস্তাব নাকচ করে দেন। একই সঙ্গে প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে পাল্টা আরো শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এ সময় তিনি চীনকে উদ্দেশ্য করে বলেন, 34% শুল্ক প্রত্যাহার না করলে 9 এপ্রিল থেকে দেশটির উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করবেন। And Chinese stocks continue to find প্রতিক্রিয়ায় চীন মার্কিন চাপের কাছে মাথা নত করবে না বলে জানিয়েছে। European Union countries এদিন ইউরোপীয় ইউনিয়নের দেয়া 0 শুল্ক প্রস্তাব নাকচ করে দেন ট্রাম্প। vote on Wednesday. ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার তথ্য মতে এ পর্যন্ত 50টি দেশ শুল্ক কমানোর জন্য যোগাযোগ করেছে। In the coming days, would tax a range দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ব্যারিস্টার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক পাবলিক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরার এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরায় আব্দুর জব্বার নামে এক শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। আরও জানাচ্ছেন সিরাতুল মুস্তাকিম। সোমবার রাত 10টা রাজধানীর উত্তরার 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরে রাত 12টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা ও নীলফামারীতে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তাকে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করা হয়। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আমরা এখন থানায়, আমাদের হেফাজতে রয়েছেন। আমাদের এখানে এই থানায় একটি মামলা তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের, আরও হয়তো অনেক মামলা থাকতে পারে। সেটা হচ্ছে নীলফামারীতে আমরা যত শুনেছি, আমি কনফার্ম না। গ্রেফতারের সময় তার কাছে থাকা একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়, যার মাধ্যমে তিনি সরকার বিরোধী কাজ করছিলেন বলেও জানায় পুলিশ। তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ছিলেন। আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। সিরাতুল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশে ইসরায়েলি আগ্রাসন বিরোধী প্রতিবাদ চলার সময় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গাজীপুর থেকে 4 জন এবং সিলেট থেকে 3 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গাজীপুরের বোর্ড বাজারে বাটা শোরুম সহ কয়েকটি হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়। গেল রাতে গাছা থানায় এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের ক্রাইম দক্ষিণের এডিসি হাফিজুল ইসলাম। তিনি বলেন, মিছিলের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে হামলা ও ভাঙচুর করে। এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সিয়াম খান, অনিক, শিমুল আহমেদ শাওন, শাহিন ও জয়নাল আবেদিনকে গ্রেফতার করে। এদিকে সিলেটে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়। পুরনো ব্রহ্মপুত্র নদের পানি ও মাছের পেটে মিলেছে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। বাংলাদেশ, ভারত ও ভুটানের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। চিকিৎসকরা বলছেন, মাইক্রোপ্লাস্টিক মানুষের দেহে গেলে প্রজনন ক্ষমতা হারানো সহ জটিল রোগের ঝুঁকি রয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্লাস্টিকের যেসব কণার আকার 5 মিলিমিটারের চেয়ে কম, সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। আর প্লাস্টিকের এই ক্ষুদ্র কণাগুলো জলবায়ু ও পরিবেশকে গ্রাস করে ফেলায় প্রাণী জগতের জন্য তা রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগের বিষয় হলো, ব্রহ্মপুত্র নদের প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লাখের অধিক ভাসমান এবং তলদেশের প্রতি কেজি কাদায় মিলেছে 450 মাইক্রোপ্লাস্টিক। উজান থেকে নিচের দিকে এর পরিমাণ আরও বেশি। সম্প্রতি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর হারুনুর রশিদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। Based on shape, size and color also, we have categorized the microplastics that we have collected during the sample. আমাদের নদী সহ আমাদের সমুদ্রের যে প্রতিবেশ এবং জীবকুল আছে, তাদের লাইফ হিস্ট্রিতে ইম্প্যাক্ট করছে শুধু না, যেটা একটু আগে বলেছিলাম,
আমাদের খাদ্যে এই দূষিত পদার্থ আবার ফিরে আসছে। নদী সমুদ্রে থাকা মাছ সহ বিভিন্ন জীবের সাথে মানুষের শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। ঝুঁকি বাড়ছে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার। মাইক্রোপ্লাস্টিকগুলি আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। গবেষণা প্রকল্পে ভুটানের 3টি পাহাড়ি নদী এবং ভারতের ব্রহ্মপুত্র নদের 5টি ও বাংলাদেশের ব্রহ্মপুত্র যমুনা নদের 5টি এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবেন। ভৈরবে আবাসিক এলাকায় শতাধিক অবৈধ মশার কয়েল কারখানা, প্রশাসন নীরব। আপনারা দেখছেন 21 সংবাদ। রাজবাড়ী সহ দেশের 20 জেলায় জাটকা সংরক্ষণে ইলিশ ধরায় আজ থেকে 1 সপ্তাহে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের কর্মপরিকল্পনা নিয়েছে। 14 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময় জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন ও মজুদ রোধে কাজ করবে সরকার। এ বছরে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। জাটকা ধরা বন্ধে স্থানীয় প্রশাসনও নানা পদক্ষেপ গ্রহণ করেছে। নিষেধাজ্ঞার এই সময় নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানান তারা। ভৈরবে আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক অবৈধ মশার কয়েল কারখানা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। মাঝে মাঝে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে এসব অবৈধ কারখানা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভৈরব প্রতিনিধি ইসফাক আহমেদ বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভৈরবের জগন্নাথপুরের লক্ষ্মীপুর, তাঁতারকান্দি, কমলপুর, পঞ্চবটি, ঘোড়াকান্দা ও ভৈরব বাজার আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক মশার কয়েল কারখানা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। কোয়ালিটির সেন্টের গন্ধ, কেমিক্যালের গন্ধ, আমরা জীবন বাঁচে না। শব্দ গন্ধ মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকা খুব কষ্টের মধ্যে আছি। ভৈরব কয়েল কারখানা মালিক সমিতি ও বাংলাদেশ মস্কিটো কয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নেতা জানান, ভৈরবে 22টি কয়েল কারখানার বিএসটিআই অনুমোদন আছে, বাকি শতাধিক কারখানা অনুমোদনহীন। এসব কারখানায় নিম্নমানের কয়েল তৈরির পাশাপাশি বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তা জানান, মশার কয়েল তৈরিতে যে কেমিক্যাল ব্যবহার করা হয় তাতে শ্বাসকষ্ট, অ্যাজমা, চোখ জ্বালাপোড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শ্বাসতন্ত্রে, ফুসফুসে অনেক রকমের অসুখ হয়ে থাকে, যেমন শ্বাসকষ্ট এবং অ্যাজমা রোগ। পাশাপাশি এই কয়েলের ধোঁয়া থেকে আমাদের চোখ জ্বালাপোড়া এবং বমি বমি ভাব, মাথা ঘোরানো হতে পারে। স্থানীয় ফায়ার স্টেশন কর্মকর্তা জানান, এসব কারখানায় প্রায় আগুন লাগলেও নেভানোর ব্যবস্থা নেই। পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপনের যন্ত্র নাই এবং পানির যে পর্যাপ্ত পরিমাণ পাওয়া সেখানে গড়ে ওঠে নাই। এসব কারখানা বন্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গারো পাহাড়ে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখতে শেরপুরে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্রে লেগে আছে পর্যটক ও দর্শনার্থীদের ভিড়। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবারের ঈদের লম্বা ছুটিতে ছিল পুরো দেশ। সেই সুযোগে দেশের পর্যটন এলাকাগুলোতে ছুটে যান দর্শনার্থীরা। শেরপুরে পর্যটক ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় এখনো মুখর গজনী অবকাশ কেন্দ্র। ঝুলন্ত ও ভাসমান সেতু, ওয়াটার পার্ক, কারুমা ভিলেজ কর্নারে ছুটে পেরাচ্ছেন তারা। প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন অনেকে। পার্কে ঘোরার জন্য ফ্যামিলির সাথে একসাথে ঘোরাফেরা করতেছি। সবকিছু দেখে ভালো লাগলো। এখানে বোটিং, তারপরে আপনার ওইদিকে যে ঝুলন্ত ব্রিজ, তারপরে এখানে যে অল ওভার যে পরিবেশ সেটা খুবই ভালো। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো অনেক সুন্দর পরিবেশ এখানে। সবকিছু মিলে আর কি ভালো, আলহামদুলিল্লাহ। শেরপুরে যতগুলা বিনোদন কেন্দ্র আছে তার মাঝে মনে হয় এই গজনীটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। খোলামেলা পরিবেশে আনন্দে মেতে উঠেছে শিশুরাও। আমি আমার বাবা মায়ের সাথে আসছি, এখানে অনেক আনন্দ। পর্যটক সমাগমে খুশি পর্যটন ব্যবসায়ীরাও। আমাদের পর্যাপ্ত পর্যটক এখানে আসিতেছে এবং বর্তমান পুলিশ প্রশাসন ঈদের পূর্ব প্রস্তুতি হিসেবে যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে
যে কারণে ঈদের পরবর্তীতে এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা বা পর্যটকের কোনো সমস্যা হয়নি। আবহাওয়া অনুকূল থাকলে বছরের পুরো সময়ই পর্যটকদের সমাগম হবে আশা তাদের। খুরশিদ আলম, টেক্স রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যোগাযোগকারীদের সাথে দ্রুত আলোচনায় বসবেন ট্রাম্প, না মানলে চীনের ওপর শুল্ক আরোপের হুমকি। হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার, আজ নেওয়া হবে আদালতে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পানি ও মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, চরম স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখা আমন্ত্রণ রইল। 21-এর সাথে।